স্ত্রীর লাশ সামনে রেখে মসজিদে স্বামীর না বলা কথা। ঢাকার একটা মসজিদে আসরের নামাজ শেষ করার পরপরই ইমাম সাহেব জানালেন, জানাজার নামাজ আছে, সবাই যেন একটু অপেক্ষা করি। হাদিসে আবার জানাজার নামাজ পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে। জানাজার নামাজ মানে নিজের জন্য একটা সেলফ রিমাইন্ডার। তাই হঠাৎ করে মনে হলো জানাজাটা পড়েই যাই। ইমাম সাহেব জানালেন, একজন মহিলা মারা গিয়েছেন। ভদ্র মহিলার স্বামী আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। একজন 70 বয়স্ক লোক, সাদা পাঞ্জাবি পরা, দাড়িগুলো ধবধবে সাদা। ভদ্রলোক শুরু করলেন, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আমাকে চিনবেন না, আমি এই এলাকাতে নতুন এসেছি। আমার স্ত্রী আজ সকালে ফজরের নামাজের পর আল্লাহর কাছে চলে গেছেন। আমরা একসাথে গত 45 বছর ধরে সংসার করছি। একটা ছোট্ট সরকারি চাকরি দিয়ে আমি সংসার জীবন শুরু করেছিলাম। সারা জীবন চেষ্টা করেছি সৎ থাকার। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, জীবনে কোনোদিন 1 টাকাও অসৎভাবে আয় করিনি। সৎ থাকার কারণে আয়ও ছিল খুব সামান্য। আমাদের 3 ছেলে এবং 2 মেয়ে ছিল। গ্রামের বাড়িতে বাবা মাকে কিছু টাকা পাঠাতে হতো। কখনো কখনো মাস শেষ হওয়ার আগেই আমার বেতনের টাকা ফুরিয়ে যেত। আমার সহকর্মীদের মধ্যে আমি সবচেয়ে গরিব ছিলাম, কিন্তু আমার স্ত্রীর কারণে আমি এটা কখনোই উপলব্ধি করতে পারিনি। উনি যে কিভাবে সবকিছু ম্যানেজ করতেন একমাত্র উনিই জানেন। আমার সাধ্যের বাইরে জীবনে কোনোদিন কিছু উনি দাবি করেননি। জীবনে কখনো এটা বলেননি যে আপনি এটা দিলেন না, ওটা দিলেন না। কখনো আমাকে আমার সামর্থ্য নিয়ে কষ্ট দিয়ে উনি কথা বলেননি। আজীবন ওনাকে শুধু সন্তুষ্টই দেখেছি। আমার বাবা মা মারা যাওয়ার আগে শেষ 4-5 বছর আমার সাথেই থাকতেন। আমার স্ত্রী আমার বাবা মাকে যথেষ্ট খেদমত করেছেন। কখনো আমাকে এটা বলেননি যে আপনার বাপ মার খেদমত করা আমার দায়িত্বের মধ্যে পড়ে না। সত্যি কথা বলতে, পেনশনের টাকা পাওয়ার পর হজে নিয়ে যাওয়া ছাড়া আমি ওনাকে তেমন কিছু দিতে পারিনি। তারপর উনি কোনোদিন আমাকে কষ্ট দিয়ে কথা বলেননি। আমার স্ত্রী একজন নেককার মানুষ ছিলেন। উনি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আত্মীয়তার হক রক্ষা করেছেন, পরোপকারী ছিলেন, স্বামী সন্তানদের হক আদায় করেছেন। ওনাকে আমি কখনো কোনো নামাজ কাজা করতে দেখিনি। আজীবন পর্দা করে চলেছেন। উনি ধৈর্যশীল ছিলেন এবং অল্পে সন্তুষ্ট ছিলেন। এক নাগাড়ে কথাগুলো বলে ভদ্রলোক একটু দম নেওয়ার জন্য থামলেন। এরপর আবার বলতে শুরু করলেন, আমি আসলে আমার স্ত্রীর হয়ে আপনাদের কাছে মাপ চাওয়ার জন্য এখানে কথা বলছি না। যে নারী 45 বছর ধরে তার স্বামী সন্তান এবং আত্মীয়দের হক রক্ষা করে চলেছেন, উনি অন্য কারোর হক নষ্ট করতে পারেন না। একজন জান্নাতি নারীর মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবই আমার স্ত্রীর মাঝে ছিল। ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে জান্নাত নসিব করবেন। আমি নিজে জান্নাতে যেতে পারবো কিনা আমি জানি না। আপনারা শুধু এই দোয়া করবেন আমি যেন আমার স্ত্রীর সাথে জান্নাতে একত্রিত হতে পারি। আর আপনারা সাক্ষী থাকেন আমি আমার স্ত্রীর উপর পুরোপুরি সন্তুষ্ট। আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। পুরো মসজিদ ভর্তি মুসল্লি একসাথে বলে উঠলো, আমিন আমিন আমিন। সাধারণত জানাজার নামাজের আগে মৃতের লোকজন সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট বক্তব্য দেন। এই ভদ্রলোক টানা 4-5 মিনিট স্ত্রীর সম্পর্কে বললেন। কোন মুসল্লি এতটুকু বিরক্ত প্রকাশ করলেন না। সবাই মনোমুগ্ধ হয়ে একজন জান্নাতি নারীর কথা শুনলেন। একজন মুমিন মুমিনার জীবনে তার রবের তরফ থেকে সর্বোত্তম রিজিক হচ্ছে একজন নেককার স্বামী এবং স্ত্রী। এই ভদ্রলোকের কথা থেকে যেন সরাসরি এই হাদিসের প্রমাণ পেলাম। মসজিদ থেকে বের হলাম একটা অপূর্ব ভালো লাগা নিয়ে। সুখী মানুষদের কথা শোনার মাঝেও একটা সুখ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।